ঘি ফেলছিস 700 দই ফেলছিস টাকা দিয়ে যেতে হবে। গায়ে এখন আমি চলেছি 34 নম্বর জাতীয় সড়ক ধরে অগ্রদ্বীপ মেলার উদ্দেশ্যে। তো আমি যাওয়ার সময় দেখলাম যে এখানে একটা ছোট্ট করে হই হট্টগোল গন্ডগোল চলছে। তো আমি আবার বাইক ঘুরিয়ে আমি আবার রিটার্ন নিয়ে আসছি, দেখি এখানে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে। মনে হচ্ছে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলুন দেখা যাক কী ঘটনাটা ঘটেছে। এই হচ্ছে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ির সাথে ওই দইওয়ালার ধাক্কা লেগেছে। তো উনি ঘোরাতে গিয়ে মানে দইওয়ালা বাঘটা ঘোরাতে গিয়ে ধাক্কাটা লেগে গেছে। একটা দইয়ের হাঁড়ি আর একটা হচ্ছে ঘির বোতল ভেঙে গেছে। টাকা দিতে হবে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। 700 ঘি ফেলছিস 700 দই ফেলছিস টাকা দিয়ে যেতে হবে। গায়ে আরে নাকি ইচ্ছা করে ধাক্কা মারেছে নাকি? আরে মিটিয়ে দাও, মিটিয়ে দাও, আরে মিটিয়ে দাও। দুজনে মিলে ঠান্ডা হও, ঠান্ডায় মিটিয়ে নাও। কারণ রাস্তায় চলতে গেলে একটা দুর্ঘটনা ঘটে, একটা মিলতাল করে নাও। আপনার একটু ক্ষতি হয়ে গেল আর কি করা যাবে? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করা যায়, সেটা বড় কথা না। এটা বড় গাড়ি হলে আরো বেশি দুর্ঘটনা ঘটে যেত। ঠিক আছে, মাথা ঠান্ডা করেন। এই তো খানিকটা দইয়ের উপর দিয়ে গেল তো অসুবিধা হবে না। তুমি গাড়ি চালাতে ভাগের দড়ি বাঁধবে কেন? যাকে যাকে আপনি 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 একটু নরম হন, আপনি একটু নরম হন, আপনি একটু নরম হন। উনি মেনে নিচ্ছে, অসুবিধা নেই, ছাড়েন, যান। আপনি একটু 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 মন নরম করেন, ঠিক আছে? একটু লস হলো আপনার, কিন্তু যাকে যাকে। আর বড় গাড়ি হলে বড় দুর্ঘটনা হতো। আপনার তো ঘির উপর দিয়ে গিয়েছে, দইয়ের উপর দিয়ে গিয়েছে। উনি হয়তো ফট করে ঘুরে গেছিল। যাকে যাকে আপনি বেরিয়ে যান, সাবধানে যাবেন, দেখে শুনে। ঝামেলা তো মিটিয়ে দিলাম। এখন আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে এই কাঁচড়াগুলোকে সাইডে করে দেওয়া, কারণ এর জন্য আবার বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতেও পারে। সাইকেল ফাইকেল গেলে বাই চান্সলি স্লিপ হতে পারে। তো এটাকে যতটুকু সম্ভব সাইডে করে দিলাম। এটুকু হচ্ছে কর্তব্য করার ছিল।